আলাইকুম রহমতুল্লাহ। 5 নং বোর্ডে আমাদের আরো একজন প্রিয় মানুষ সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা বাইরে থেকে ওনার অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইবা বোর্ড ছিল 5 নম্বর। আসলে স্যারেরা অত্যন্ত আন্তরিক ছিল। আমি ভিতরে প্রবেশ করে সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বসার অনুমতি দিল। এরপরে বলছে যে আপনার নাম কি? আমি বললাম মুর্শিদ আলম। বলছে মুর্শিদ শব্দের অর্থ কি? তো আমি বললাম যে পথ প্রদর্শক। এরপরে বোর্ড চেয়ারম্যান বললেন যে রাহাবার শব্দের অর্থ কি? আমি বললাম স্যার একই। তো তখন যিনি আরবি বিশেষজ্ঞ ছিলেন ওনার দিকে ইশারা করলেন এবং তিনি আমাকে প্রশ্ন করলেন, বললেন যে 1 থেকে 10 পর্যন্ত আরবিতে বলো। তো আমি সেটা বললাম। এরপরে তিনি বললেন যে প্রথম মুফতিকে। তো আসলে এটা আমার মিস্টেক হয় নাই। আমি বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলে দিলেন যে না, প্রথম মুফতি আল্লাহ। এরপরেই তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। জি, ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা বাইরে থেকে ওনার অভিজ্ঞতা শুনবো। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আবু হানিফ, কিশোরগঞ্জ জেলা থেকে আসছি। আমার বোর্ড ছিল 8 নম্বর বোর্ড। সকাল 9:30টায় আমি পরীক্ষা নিয়েছি আমার 7 নম্বর বোর্ডে। তা আমার স্যাররা অনেক আন্তরিক ছিলেন। আমাকে প্রথমে জিজ্ঞাসা করছেন যে আপনি তো অনার্স করেছেন, তাহলে অনার্স বিভাগের যে আপনার যে সাবজেক্ট বিভাগের নামটা আরবিতে বলেন। তখন আমি একটু আটকে গিয়েছিলাম। স্যার একটু আমাকে বলে দেওয়ার পরে আমি বলে ফেলছি ইসমুল কুরআনী ওয়া দিরাসাতুল ইসলামিয়া। তারপরে আমাকে লিখিত প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আপনি একটু তেলাওয়াত করেন, এই প্রশ্ন থেকে তেলাওয়াত করেন। তখন আমি একটু তেলাওয়াত করলাম যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফাকুন, যে লিখিত পরীক্ষায় আয়াতটি ছিল। এখান থেকে পড়ার পরে স্যার বলল যে ইউমিনুনা এটা তাহকিক করেন। তখন আমি জিজ্ঞাসা করলো যে সিগা কি? আমি বললাম জামু মুযাক্কার গায়েব। তারপরে বললেন বহস কি? আমি বললাম ইসবাত ফিল মুজারে মারুফ। তারপরে বললেন যে এটা বাব কি? তখন আমি বললাম যে বাব ইফআল। তখন পরে আবার চলে গেছেন উনি এই হাদিস লিখিত পরীক্ষার প্রশ্নে যে হাদিসটি ছিল, হাদিসটির মধ্যে গিয়ে বললেন যে আসৌম যেখানে আছে এই সৌমের আবিধানিক এবং পারিভাষিক অর্থ বলেন। তখন আমি আবিধানিক অর্থ বললাম, পারিভাষিক অর্থটা আরবিতে বলার জন্য বলছেন। তখন আমি পারিভাষিক সমাধি একটু আটকে গেছিলাম, স্যার হালকা একটু হেল্প করছে। তারপরে আমি বলে ফেলছি যে আসৌমু হুয়াল ইমসাকু মিন তুলুই শামসি ইলা গুরুবিল লাইল। তারপরে আমাকে সর্বশেষ প্রশ্ন করলেন যে বিসমিল্লাহর তারকিব করেন, রাকিব বিসমিল্লাহ। তখন আমি বিসমিল্লাহ তারকিবটা সুন্দরভাবে করেছি। স্যার অত্যন্ত খুশি হয়েছেন, বললেন চলবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ এবং শাহজালাল ভাইকে আন্তরিক ধন্যবাদ। ওনার ভিডিওগুলো দেখে অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।